এই পল্টু, তুই কাঁদছিস কেন রে? আসার সময় হেড স্যার আমাকে প্রচন্ড ঠ্যাঙানি দিয়েছে। কেন হেড স্যার তোকে ঠেঙানি দিল কেন? তুই কি কোনো বদমাইশি করেছিস? আসলে না, সেরকম কোনো বদমাইশি করিনি। তবে আসলে গার্লস স্কুলের মেয়েরা হেড মিস্ট্রেসকে কি বলে? কেন বড়দি? আসলে সেইটা জেনে আজকে আমি স্কুলে আসার সময় হেড স্যার রুমে গিয়ে আমি হেড স্যারকে বললাম, বড়দা কেমন আছে? শুনে যা পালিশ করলো না। আরে চুপ কর, চুপ কর, আর কাঁদিস না, চুপ কর পল্টু। তাই বলে তুই হেডমাস্টারকে বর্তা বলবি? কেন বলা যাবে না? যদি হেড মিস্ট্রেসকে বড়দি বলা যায়, তাহলে হেডমাস্টারকে বড়তে বলা যাবে না কেন? এই চুপ কর চুপ কর, স্যার আসছে। থ্যাংক ইউ স্যার। আরে বস বস, কথা কি কানে যায় না? বস। আরে নাটুকে দেখছি না তো। স্যার আমরাও ঠিক বুঝতে পারছি না স্যার। আসবো স্যার? তাড়াতাড়ি আয় নাটু, তাড়াতাড়ি আয়। এই দাঁড়া, তোর দেরি হলো কেন রে? কি বলবো স্যার, কালকে ঝড় হয়েছিল, সেই ঝড়ে আমাদের গ্রামের সবচেয়ে দানশীল লোকটি মারা গেছে স্যার, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ রে, তিনি মনে হয় খুব বড় লোক ছিলেন না নাটু? স্যার তিনি মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি না তিনি অনাথ আশ্রমে দান করিয়া গেছে। তার কি কি সম্পত্তি ছিল তার? স্যার 8টা ছেলে এবং 9টা মেয়ে। বদমাইশ, যা তুই জায়গায় যা। এই নাটু, কালকে তো প্রচন্ড ঝড় হয়েছে, তা বলতো ঝড় হলে তোর সবচেয়ে কি করতে ভালো লাগে? স্যার আম কুড়াতে স্যার। তাহলে বলতো আম ইংরেজি কি? স্যার ম্যাঙ্গো স্যার। ভেরি গুড। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা স্যার। বলো নাটু। স্যার বলুন তো স্যার, এই ম্যাঙ্গো কথাটির সৃষ্টি হয়েছে কিভাবে? এটা তো ভাবিনি। আচ্ছা বাবা নাটু, আমি পারছি না, তুই পারবি? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বল। স্যার ঝড়ে আম পড়লে সবার আগে কে ছুটে যায়? কেন মানুষ? মানুষ ইংরেজি কি? ম্যান। যাওয়া ইংরেজি কি? গো। তাহলে স্যার বুঝলেন, আম পড়ে থাকলে মানুষ দৌড়ে যায়, অর্থাৎ ম্যান গো। সেখান থেকেই স্যার ম্যাঙ্গো শব্দের উৎপত্তি হয়েছে স্যার। স্যার এইভাবেই আমের ইংরেজি ম্যাঙ্গো হয়েছে স্যার। আরে না নাটু, তোর বুদ্ধি তো অসাধারণ বাবা নাটু। এই কেষ্ট, তুই বারবার ফেল করিস কেন? কে বললো স্যার আমি ফেল করি? আরে এই নিয়ে তো 3 বছর তোর একই ক্লাসে দেখছি, আর তুই বলছিস ফেল করিনি। আর কি বলেন স্যার, যাতে ফেল না করি সেই জন্যই তো আমি এই 3 বছর পরীক্ষাই দিইনি স্যার। এই নাটু, তুই একটা ছড়া বলতো। স্যার সংসার সুখের হয় পুরুষের গুণে। স্যার ওটা তো ভুল বললো স্যার, ওটা তো হবে সংসার সুখের হয় রমণীর গুণে। এই নাটু, কি ভুলভাল বলছিস? আরে স্যার পরেরটুকু শুনুন না স্যার। আরে পরে আবার কি আছে রে? যদি সে চুপচাপ বইয়ের কথা শুনে। আরে নাটু, কি জিনিস তুই রে বাবা নাটু। তোর এক্সিবিশনে পাঠাতে হবে বাবা তোকে। তুই দাঁড়িয়ে থাক বাবা নাটু, তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা বাবা পল্টু, তুমি বলো তো, মেয়েদের কখনো হাসি মুখে বাসন মাজতে এবং খাবার কাচতে দেখা যায়? স্যার একমাত্র টিভির বিজ্ঞাপনে স্যার। পল্টু, তুই দাঁড়িয়ে থাক, তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা রোজিনা, বলো তো এই ইন্টারনেট যুগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? স্যার ছাত্রছাত্রীরা স্যার। এই নাটু, তুই হাসলি কেন রে? ও তো ঠিকই বলেছে। না স্যার হয়নি স্যার। তাহলে কি হবে রে উত্তর? স্যার উত্তর হবে চোরেদের স্যার। কি করে কি করে? স্যার বর্তমানে ইন্টারনেট যুগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে চোরেরা স্যার। সারা রাত্রি ধরে তারা অপেক্ষায় থাকে,
অবশেষে যখন ভোর 4টের সময় ঘরে ঢোকে তখনও গিয়ে দেখে কেউ না কেউ মোবাইল নিয়ে জেগে আছে স্যার। এটা তো ভাবিনি। আরে নাটু, তোর মাথায় তো অসাধারণ বুদ্ধি বাবা নাটু। তুই বস বাবা, বস। আচ্ছা রোজিনা, বলো তো, একটি ষাঁড় এবং একটি গাভীকে মাঠে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, এর মধ্যে ভুল আছে কি? স্যার মনে হচ্ছে তো ঠিকই আছে, কোথাও ভুল নাই। স্যার ভুল আছে স্যার। ভুল আছে? তা ঠিকভাবে বললে কি হবে? স্যার ষাঁড়ের জায়গায় গাভী হবে আর গাভীর জায়গায় ষাঁড় হবে স্যার। মানে ঠিক বুঝলাম না। কেন স্যার, আমরা তো সবাই জানি লেডিস ফার্স্ট, সেই জন্য স্যার ষাঁড়ের জায়গায় স্যার গাভী হবে স্যার। ও নাটু, এত বুদ্ধি তোর মাথায়! ও, আগে তো কত ভাবিনি। এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কি করে বাবা নাটু? আচ্ছা বাবা পল্টু, তোমার প্রিয় খাবার কি? কমলা লেবু স্যার। তাহলে কমলা লেবুর উপরে তুমি 10টা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। তাহলে বলো। স্যার কমলা লেবু হলো ভিটামিন সি যুক্ত একটি সুস্বাদু ফল। পৃথিবীর অনেক দেশে কমলা লেবু হয়, ভারতেও প্রচুর পরিমাণে কমলা লেবু হয়। ভারতের দার্জিলিং, পাঞ্জাব, নাগপুরে কমলা লেবু হয়, কিন্তু পাঞ্জাবের লেবু খুব শক্ত হয়, দার্জিলিং লেবু খুব স্বাদে সুস্বাদু হয়। স্যার কমলা লেবু খেতে খুবই আরাম লাগে এবং মিষ্টি লাগে। যে কোনো বয়সের লোকজন কমলা লেবু খেতে পারে, বিশেষ করে যদি শীত পড়ে এবং সেই সময় যদি আমরা পিকনিকে যাই তাহলে সবার কাছে টিফিন হিসাবে কমলা লেবু থাকে। বিশেষ করে দিনের বেলায় যখন আমরা বাড়িতে থাকি, বাবা মা থাকে না, তখন যদি খুব শীত পড়ে তাহলে কমলা লেবু একটা নিয়ে লেপের মধ্যে শুয়ে শুয়ে খেতে খুবই আরাম লাগে। স্যার লেপ হচ্ছে বাঙালির শীতের একটা অন্যতম পোশাক। স্যার লেপ তুলো দিয়ে তৈরি হয়। স্যার লেপের কাপড় লাল হয়, কেন লাল হয় তাই নিয়ে অনেক ইতিহাস আছে। মুর্শিদাবাদে সাধারণত উন্নত মানের আগে কার্পাস তুলো তৈরি হতো, সেই তুলোগুলোকে লাল রঙে চুপিয়ে মসলিনের মধ্যে ঢুকিয়ে লেপ তৈরি করা হতো। পরবর্তীকালে মসলিনের দাম বেশি হওয়ার জন্য শুধু লাল কাপড় দিয়ে লেপ তৈরি করা হতো। পরবর্তীকালে অবশ্য আর একটা মতবাদও রয়েছে যে লেপ যেহেতু অনেকদিন ধরে কাঁচা হয় না, সেই জন্য এটাকে লাল রং করা হয়। যাই হোক, লেপ অনেকের কাছে খুবই আরামদায়ক জিনিস। শীতকালে লেপ থেকে বেরিয়ে আসা একদম কষ্টকর জিনিস। আরেকটা জিনিস স্যার, লেপ আর কপাল এই দুটোর মধ্যে মিল এবং অমিল দুটোই আছে। মিল দুটোই খুলে যেতে পারে, অমিল যদি কপাল খোলে তাহলে পৌষ মাস, আর যদি লেপ খোলে তাহলে সর্বনাশ। স্যার হয়েছে স্যার কমলা লেবু রচনা। বদমাইশ, না, তোর আমি বলতে বললাম কমলা লেবু আর তুই সেটা লেপ দিয়ে শেষ করছিস। তোকে আজকে স্কুল থেকে দাঁড়িয়ে ছাড়বই। স্যার স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার, প্রেশার বেড়ে যেতে পারে স্যার। হ্যাঁ ঠিকই বলেছিস তো কেষ্ট, আজকে আমার সকালে প্রেশার ওষুধটা খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বস। আচ্ছা নাটু, তোর প্রিয় খাবার কি? স্যার নলেন গুড় স্যার। আরে নাটু, তুই তো সে আমার আগের দিনের কথা মনে পড়িয়ে দিলি রে নাটু। আমাদের অনেক খেজুর গাছ ছিল, সকালবেলা নলেন গুড়, ও কি টেস্ট, এখনো যেন মুখে লেগে আছে, বুঝলি নাটু? হ্যাঁ স্যার, খেজুরের নলেন গুড় স্যার আমার খুবই পছন্দ স্যার। তো বাবা নাটু, ওই খেজুরের নলেন গুড় সম্পর্কে তুমি কয়েকটা বাক্য বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো স্যার। তাহলে বলো। স্যার খেজুরের রস থেকে যে গুড় হয় তাকে নলেন গুড় বলে। শীতকালে নলেন গুড় বাঙালির তথা ভারতীয়দের অন্যতম একটা প্রধান খাদ্য। এই নলেন গুড় থেকে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য তৈরি হয়, বিশেষ করে মিষ্টান্ন, সন্দেশ, রসগোল্লা, পায়েস। আর এই সমস্ত মিষ্টান্নগুলো খেতে খুবই সুস্বাদু হয়। স্যার নলেন গুড় তৈরি হয় খেজুরের রস থেকে, আর এই খেজুর গাছ যারা কাটে তাদেরকে শিউলি বলে। তারা দিন রাত পরিশ্রম করে খেজুর থেকে রস বের করে নলেন গুড় তৈরি করে, কিন্তু এই শিউলিরা এখন আর তাদের প্রাপ্য মর্যাদা পান না। কিন্তু স্যার নলেন গুড় এখন টাটকা পাওয়া খুবই মুশকিল, কারণ এখন ভেজালে ভরে গেছে। আর একটা কথা স্যার, নলেন গুড় থেকে যে পাটালি হয়, শীতকালে লেপের মধ্যে বসে বসে খাই, তাহলে খুবই মজা লাগে স্যার। স্যার আমি প্রায় লেপের মধ্যে বসে বসে নলেন গুড় খাই। স্যার লেপ অনেক রকমের হয় স্যার, লেপ লাল রঙের হয়। কেন লাল রঙের হয় তার ইতিহাস রয়েছে স্যার। আগে মুর্শিদাবাদে লেপ তৈরি হতো, মুর্শিদাবাদে ভালো কার্পাস তৈরি হতো, সেই কার্পাসে লাল রং করে মসলিনের মধ্যে ভরে লেপ তৈরি করা হতো।
স্যার লেপের মধ্যে শীতকালে শুয়ে খুবই আরাম, লেপ থেকে বেরোনো খুবই কষ্ট। স্যার লেপ আর কপালের মধ্যে মিল এবং অমিল দুটোই আছে। মিল দুটোই খুলে যেতে পারে, অমিল লেপ খুলে গেলে একেবারে সর্বনাশ, কিন্তু কপাল খুললে পৌষ মাস। স্যার হয়েছে স্যার নলেন গুলের রচনা। এই এদিকে আয়, এদিকে আয়। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা, দাঁড়া। বন্ধুরা, আমি স্যারের তাড়া খেয়ে ছুটতে ছুটতে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের ভিডিওটা এখানে শেষ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম ধরনের ফানি এবং মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা, এখানে যে চরিত্রগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। আর যদি কারোর ভাবাবেগে আঘাত লেগে থাকে তাহলে সেটা আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।